হ্যালো গাইস, আমরা এখন আছি বীরগঞ্জে। তো বীরগঞ্জ থেকে আমরা যাব গোলাপগঞ্জ বাজারে, ওইখানে বউ মেলা দেখার জন্য। তো আপনারা সাথেই থাকুন, দেখতে পাবেন। তো আপনারা যারা দিনাজপুর থেকে আসবেন বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনারা বীরগঞ্জে আসবেন। বীরগঞ্জে এটা হলো শাপলা চত্বর, এই যে দেখতে পাচ্ছেন শাপলা চত্বরের সোজা উত্তর পাশের রাস্তাটা গেছে, এই দিক দিয়ে চলে যাবেন। এই দিক দিয়ে যাওয়ার পথে বীরগঞ্জ পার হওয়ার আগেই দেখবেন যে ডান পাশে একটা রাস্তা গেছে, সেটা দিয়ে ডিরেক্টলি গোলাপগঞ্জ বাজারে পৌঁছে যাবেন। তো চলুন গোলাপগঞ্জ বাজারে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এইটা হলো গোলাপগঞ্জ বাজার গাইস। তো এই পাশে সোজা রাস্তাটা দিনাজপুর থেকে আসতে পারবেন আপনারা বীরগঞ্জ দিয়ে। তো আমার আমার হাতের এই যে বাম পাশে যে রাস্তাটায় গেল, এই যে সামনে দেখেন একটা গেট, সেটা হলো শারদীয় দুর্গাপূজার গেট। তো এই দিক দিয়ে যাওয়ার লাগে আপনাদের মেলাতে আর কি। চলুন মেলার রাস্তায় গিয়ে দেখাচ্ছি আপনাদের। এইটা হলো গাইস মেলায় যাওয়ার রাস্তা। তো চলুন আপনারা সাথে থাকুন, দেখাচ্ছি মেলার ভিতরে কি কি আছে, কি কি পাওয়া যায়, আসলে কি এখানে বউ পাওয়া যায় কি না, সব ডিটেলসই বিস্তারিত থাকবে এই ভিডিওতে, আপনারা দেখতেই থাকেন। এই যে গাইস আমার বাম পাশে গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই পাশে গেট বন্ধ আছে, সেজন্য আমরা ওই সামনের রাস্তা দিয়ে যাচ্ছি। তো গেটটা কিছুক্ষণের মধ্যে খুলবে, আমরা একটু খুব তাড়াতাড়ি আসছি। তো তো এখানকার মেলাটা মূলত বিকেলবেলা শুরু হবে, বিকেলবেলা 3টার দিক থেকে মোটামুটি শুরু হবে, 2:30 থেকে 3টার দিক থেকে। তখন যদি আসেন আপনারা, তাহলে মোটামুটি মেলাটি ভালো দেখতে পাবেন আর কি। তো আমরা একটু খুব তাড়াতাড়ি গেছিলাম 1:30টার দিকে, তো যার কারণে একটু লোক সমাগম খুব কম এবং কি গেটগুলো সেভাবে খুলে নেয়। তো তারপর আপনারা দেখতে থাকুন যে মেলার কী কী পাওয়া যাচ্ছে, এইটুকু সময় বা কতটুকু লোক হচ্ছে। আমাদের সাথে আমাদের একজন অভিনয়ের সঙ্গে কথা বলছে কলকাতা আজাদ ধন্যবাদ দেওয়ার আগে দড়িয়া বয়া মিশ্রা কো আপনি নারো খানা অকয় বা দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলা বা বিভিন্ন জেলা থেকে এখানে আদিবাসী বয়া মিশ্রা কো আপনি জানিতে নারো করা আছে আমাদের সাংবাদিক বিভিন্ন সাংবাদিক আপনি গত বছর নঙ্কা ভূভার না একজন এক এক রকম লই করে অঙ্কা কি প্রচার করা নয় কারণ তো আবুয়া এখানে স্পিকারে কিন্তু বলে দিয়েছি গাইস, এখানে কোনো বউ পাওয়া যায় না এবং এটা কোনো বউ মেলা নয়, এটা আদিবাসী মিলন মেলা। তো সামনের কয়েকটা বক্তব্য শোনাবো তাদের, যারা এখানকার স্থানীয় কমিটি এবং সদস্য যারা মেলাটি পরিচালনা করেন। দেখতে থাকুন এবং কিছু তাদের বক্তব্য শোনানোর চেষ্টা করবো, সেগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনারা কখনো তুলে ধরবেন না। আসলে আদিবাসী মিলন মেলা উদ্দেশ্য একটি, আসলে বছরে একবার আমরা এই জায়গাতে আদিবাসী মিলন মেলা করে থাকি এবং আমাদের আদিবাসীর ঐতিহ্য একটি পাহাড়ি নৃত্য, যেটা আমাদের আদিবাসী সমাজ থেকে বিলুপ্তর পথে চলে যাচ্ছে। এই জন্য আমরা কি এটা তুলে ধরার জন্য আদিবাসী দাসাই নৃত্য দেওয়ার জন্য আমরা এই মেলাটি করে থাকি। আর এই মেলার পাশাপাশি আমরা মিলন মেলা নামে পরিচিত রেখেছি। আপনারা কেউ ভুল বক্তব্য দিবেন না, ভুল তথ্য দিবেন না, দয়া করে কমিটির পক্ষ থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে হালকা একটু বৃষ্টি হচ্ছে গাইস, যার কারণে আমরা ওইদিকে যেতে পারতেছি না, দূর থেকে দেখার চেষ্টা করতেছি। তো আপনারা দূর থেকে দেখেন। তো সামনে আদিবাসী নৃত্য চলতেছে, আর এই পাশে নাগরদোলনা আছে, পাশে আবার নৌকা আছে। তো আশেপাশে অনেক চটপটের দোকান, ঝালমুড়ির দোকান। আপনারা প্রচার করে গত বছর যেটা হয়েছিল, অনেকে লিখেছেন আপনারা বউ মেলা, অনেকে লিখেছেন আপনারা জীবন সঙ্গী মেলা, এখানে বউ পাওয়া যায় এই মেলাতে। এই বিষয়টা যেন আপনারা কখনো না করেন। আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের এই ঐতিহ্যবাহী মেলার মূল জিনিসটা আপনারা তুলে ধরবেন। ভাইয়া, আপনারা যেখানে যে অবস্থায় থাকুন না কেন, পাশে কতগুলো পুরুষ মানুষ আমি দেখতে পাচ্ছি, দয়া করে যদি তাদেরকে সরিয়ে দেন তাহলে ভালো হবে। ভলেন্টিয়ার স্টার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় বা ক্লাবের
অনুষ্ঠানটি, এই মেলাটি সম্পূর্ণভাবে আয়োজন করছেন 6 নং নিষ্পাড়া 10 নং মহকুমা ও 11 নম্বর পঞ্চায়েত পরিষদ। সেই মন্ডলী, আপনারা যেখানে সেখানে দাঁড়িয়ে না থেকে সুন্দর ভাবে আপনারা আমাদের অনুষ্ঠানটা উপভোগ করবেন, এই আশায় ব্যক্ত রেখে আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠানের সেই মহোদয়কে আমি বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক ভাইরা আসছেন এবং ফেসবুক ক্রিয়েটররা আসছেন। আমি আপনাদের অবগত নেতাতে জানাচ্ছি যে এটা আসলে আদিবাসী মিলন মেলা, এটা আদিবাসী মিলন হবে, আদিবাসীর মিলন হবে, আদিবাসী সংস্কৃতির মিলন হবে, আদিবাসী কালচারের মিলন হবে, আদিবাসী গল্পের মিলন হবে, আদিবাসী ভাই বোনের মিলন হবে। কিন্তু এখানে বিদ্যালয় নাই, আপনাদের অপপ্রচার থেকে বিরত থাকবেন অবশ্যই। আমরা গত বছর দেখছি বিভিন্ন মহল থেকে অপপ্রচার করা হয়েছে। আমরা এবার জোর দাবি জানাচ্ছি ভাই, আপনারা এই কাজ থেকে করবেন না প্লিজ, এই কাজটা করবেন না, অপপ্রচার করবেন না। যেটা সত্য সেটাই আপনাদের ভালো হোক, আর আপনার যেভাবে যে মাধ্যম হোক সেখানে অবস্থান করবেন। ধন্যবাদ। আপনারা বিভাগ করে বাড়ি যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে পুরো পাশে নিয়ে প্রতি পাশে নিয়ে আসুন, আর পুরো পাশে জায়গা খালি করুন। ভাই আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা নৃত্য যদি পরিবেশন করতে চান তাহলে আপনারা একটু ঠিকভাবে আপনারা আমাদেরকে উপভোগ বা নৃত্য পরিবেশন করার জন্য আপনারা সুযোগ দিবেন। অনেকে বলে যে জীবন সঙ্গী নাকি এখানে খুঁজে পাওয়া যায়, তাই ভাবলাম দেখে আসি কেমন লাগে, আমরা উপভোগ করি। আমরা তো ওইরকম সুযোগ পাইনি যে জীবন সঙ্গী খুঁজবো, তার আগে আমরা তো সেটেল হয়ে গেছি, তাই মানুষের দেখে একটু উপভোগ করি। 200 বছরের ঐতিহ্যবাহী মেলায় আমরা আসছিলাম যে জীবন সঙ্গী খোঁজার জন্য। আমরা গত বছর আসছিলাম এখানে জীবন সঙ্গী খুঁজছিলাম, কিন্তু পাওয়া যায় না আর কি, জীবন সঙ্গী সেরকম পাই নাই। এবারও দেখতেছি, ঘুরতেছি। আজ থেকে মনে হয় যে 50 বছর আগে বা 30 বছর আগে আদিবাসীরা ছেলে মেয়েকে পছন্দ করলে, ছেলে যদি মেয়েকে পছন্দ করে হাত ধরে টানে নিয়ে যাইতো। সেটাকে আমরা সংস্কার করার জন্য এই মেলাটি উদযাপন করি, এবং কি এখন এখানে দেখা সাক্ষাৎ তাদের হবে, ভালো মন্দ আলাপ আলোচনা হবে। কোন গোত্রের সে, আমাদের কিন্তু 13টা গোত্র আছে, মার্ডি, সরেন, কিস্কু, হেমব্রম, এইরকম করে 13টা আমাদের আছে। এদের আবার একই গোত্রের মধ্যে বিবাহ হবে না, এই জন্য সঠিক তথ্য তারা নিবে এবং কি তাদের অভিভাবকদের মাধ্যমে এটাকে প্রস্তাব দিবে, আলোচনার মাধ্যমে। এখন আমরা অনেকটাই সংস্কার হয়েছি যে আসলে এই মেলা আমরা যতক্ষণ থেকে উদযাপন করি ততক্ষণ থেকে আমাদের আর ওই অনেকে হাত ধরে টানে নিয়ে যাবে বা অনেকে জোর করে সিঁদুর লাগিয়ে দিবে, হ্যাঁ, বা জোর করে তাকে গৃহবধূ বানাবে, এইরকম কিন্তু আর আপাতত না। বিচারক মন্ডলীকে দৃষ্টি আকর্ষণ করছি, গাগাটমা মহিলা বাছাই দল, আপনারা আপনাদের হাতটা যুক্ত করবেন। গাগাটমা মহিলা বাছাই দল আমরা অনুভব করছি, আমরা এখন
সামাজিক ভাইরা, আমাদের আপনার পিছনে আমাদের বিচারের মন্ডলী আছে। সামাজিক ভাইরা, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পিছনে আমাদের বিচারের মন্ডলী আছে। আপনারা দেখতে পাবেন আমার বিভিন্ন উত্তর করা। এরপরে আমি বিরত অনুরোধ করছি কতুলপুর মহিলা বাছাই দল, আপনারা আপনার দল নিয়ে প্রস্তুত থাকুন। আদিবাসী মিলন মেলা থেকে বিদায় নিচ্ছি আমরা এখন। এই রাতের মধ্য দিয়ে আমরা প্রধান অতিথিকে ফুলের মালা প্রদান বিদায় নিচ্ছি গাইস। আদিবাসী মিলন মেলা থেকে প্রচুর ভিড়, সবকিছু পাবেন এখানে। মেলা থেকে আমরা এখন বিদায় নিচ্ছি গাইস। তো দেখতেই পাচ্ছেন মেলাতে অনেক লোক, অনেক জনসমাগম। তো আপনাদের যাদের যা কিছু প্রয়োজন আপনারা এইখান থেকে কালেকশন করে নিতে পারবেন, মোটামুটি সব কিছুই পাবেন এই মেলাতে। আর আপনারা যারা ভাবেন গাইস যে বউ মেলাতে গিয়ে বউ নিয়ে আসবো, ওইখানে গিয়ে সুন্দর একটা মেয়েকে দেখবো, ভালো লাগবে, নিয়ে আসবো, আসলে এখানে কোনো বউ পাওয়া যায় না গাইস। এই ভুল চিন্তা ভাবনা নিয়ে আপনারা কেউ আসবেন না। আপনারা যদি আসেন, আসতে পারেন আদিবাসীদের পাহাড়ি নৃত্য দেখার জন্য। এইটা হলো গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠ গাইস। এই যে দেখেন সামনেই গেট, আর আমার হাতের ডান পাশে দেখেন এইখানে হলো মেলা দিয়ে আসার গেট এবং কি প্রবেশ পথ। এই পথ দিয়ে যেতেও পারবেন, আসতেও পারবেন। এই যে এটা হলো গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেট। এই দিক দিয়েও যেতে পারবেন, আর আবার সামনে রাস্তা আছে হাতের বাম পাশে, এই দিক দিয়েও যেতে পারবেন। তো আমরা এখন মেলা থেকে বিদায় নিচ্ছি গাইস। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা কথা গাইস, এই মেলাটি মূলত প্রতি বছর দুর্গাপুজোর দশমীর পরের দিনে পালিত হয়। প্রতি বছর দুর্গাপুজোর দশমীর পরের দিনে আপনারা যদি আসতে চান আসতে পারেন, প্রতি বছর দুর্গাপুজোর দশমীর পরের দিন। আর এই মেলাতে মূলত বউ পাওয়া যায় না। এটা হলো আদিবাসীদের মিলন মেলা। তাদের অনেক সম্প্রদায়ের লোক আছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকে, তারা এই মেলাতে আসে এবং কি মিলিত হয়, একসাথে কথাবার্তা বলে, আর পাহাড়ি নৃত্যর মাধ্যমে তারা এই মেলাটি সুন্দরভাবে উদযাপন করে। আশা করি ভিডিওটি ভালো লাগবে গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।